আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কেউ মদ খাওয়ার পরে মারা যায় তাহলে তার এটা কি আত্মহত্যা নাকি সে স্বাভাবিক মৃত্যু, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, যদি কেউ মদ খেয়ে যদি কেউ মারা যায় তাহলে অবশ্যই সেটা আত্মহত্যা, অবশ্যই আত্মহত্যা। সে জেনে করুক আর না জেনে করুক, এটা আত্মহত্যা। কেননা মদ খেয়ে যদি কেউ মদ খায় তাহলে 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হয় না। এজন্য এটি একটি মারাত্মক বিষয়। আমরা এই মদ থেকে আমরা সবসময় বিরত থাকব। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মদ এমন খারাপ এক জিনিস যেটা মানুষের দিমাগকে পরিবর্তন করে দেয়, যেটা মানুষের দিমাগকে নষ্ট করে দেয়, মানুষের বিচারকে নষ্ট করে দেয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক নিজে বলেছেন, যারা মদ খাবে তারা যেন নামাজের ধারে কাছেও যেন না আসে। এজন্য এই বিষয়টা আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। মদ খাওয়া অবশ্যই হারাম, এজন্য মদ খাওয়া থেকে সকলকে বিরত থাকতে হবে। যদি কেউ মদ খায়, খাওয়ার পরে যদি তওবা করে, এরপরে কি গুনাহ মাফ হবে কিনা, এটাও অনেকের মনের ভিতরে প্রশ্ন। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। যদি কেউ মদ খায় এটা কোনো সমস্যা না। মদ খাওয়ার কারণে বা যে কোনো বড় ধরনের গুনাহ করুক, সে যদি সত্যিকারে আল্লাহর কাছে তওবা করে, বলে যে আল্লাহ আমি মদ খেয়েছি, আল্লাহ ইতিপূর্বে যা খেয়েছি আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আমি আর এই সমস্ত খাবার খাবো না, এই ব্যাপারে এই প্রমিস করি, যখন আল্লাহর কাছে কোনো ব্যক্তি দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেন এবং আল্লাহ পাক তাকে মাফ করে দেন। এজন্য আমরা যারা বেঁচে আছি, আমরা যারা মদের আসক্ত হিসেবে আমরা প্রয়োজনীয় আমরা এই কাজগুলো করে থাকি, আমরা অবশ্যই আমরা মদ খাওয়া থেকে বিরত থাকবো। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।